ভাই একটা দাঁত মাজার ওষুধ দিনছে। আলবি তুই এই টুথপেস্ট ইউজ করস? হ কে রে? তুই কি জানস এই টুথপেস্টের ভিতরে কি থাকে? এটার ভিতরে আবার কি থাকতো? টুথপেস্ট, দাঁত মাজমু, দাঁত পরিষ্কার হইব। আরে বোকা, এতদিন তো আমিও এটাই ভাবতাম, কিন্তু না, এখন দেখতেছি যে কিছুদিন ধরে একটা খবর আমার চোখে পড়তেছে। এটা হইলো বাংলাদেশে যতগুলো টুথপেস্ট আছে এর অধিকাংশ টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক আছে। কি কোন ভাই, টুথপেস্টের ভিতরে আবার প্লাস্টিক কোথায়? জামাতে দিগায় কিসের প্লাস্টিক শুনি? কি কোন কাকা, আপনি জানেন না? পুরো বাংলাদেশ জীবনে জানে অনেক প্রত্যেকটা টুথপেস্টের ভিতরে মাইক্রোপ্লাস্টিক আছে। দেখেন কাকা, বর্তমানে সারা বাংলাদেশে এইসব বিষয় ছড়াছড়ি হয়ে গেছে। তাইলে তো মাইক্রোপ্লাস্টিক অনেক ছোট, খালি চোখে দেখা যায় না। সাধারণত মাইক্রোপ্লাস্টিক গুলা 5 মিলিমিটারের চেয়েও বেশি ছোট। প্লাস্টিক শরীরে যাইলে কি ক্ষতি হতে পারে? এটা শরীরে ঢুকলে কি কি ক্ষতি হয় এটা লইয়া এখনো গবেষণা চলতেছে। কাহা দেখেন, কিছু গবেষণায় শরীরের প্রবাহ, কোষের ক্ষতি বা অন্যান্য সম্ভাব্য প্রবাহ নিয়ে উদ্বেগ পাওয়া গেছে অলরেডি। কিন্তু কাকা, একটা বিষয় মাথায় রাখতে হবে, এই মাইক্রোপ্লাস্টিক গুলা যদি মানুষের শরীরে ঢুকে কোন রোগ হইব এটা এখনো নিশ্চিত করা হয়নি। কি কসাইতা যে কথা কইছ আমি তো ভয় পেয়ে গেছিলাম। কাকা এখন তো আর টুথপেস্ট নিয়ে ভয় পাইলে হইব না, কারণ বাংলাদেশে 38টি টুথপেস্ট পরীক্ষা করা হয়েছে, আর এর মধ্যে মাত্র 8টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নাই। কিন্তু বন্ধু, যে আটটার মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায় নাই ওইগুলা তো বাজারে অনেক দাম, কেনার মতো সবার সামর্থ্য না। তাইলে তো এর বেলা ছালি বা নিমের ডালা দিয়ে দাঁত মাজলেই চলে আমার। বাপ দাদারা ছালি দিয়ে আমার যে আমিও ছালি দিয়ে মাছমু, টাকা দিয়ে রোগ কিনতে পারবো না, 10 টাকা ছালি দিয়ে যাবো। এখানে গল্প শেষ না, কারণ প্রশ্ন হলো কোন কোন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে আর কোন কোন টুথপেস্টে পাওয়া যায় নাই। এখন আমরা কোন টুথপেস্ট ইউজ করতে পারবো সব বিস্তারিত জানাবো পার্ট 2 এ। পার্ট 2 দেখতে কমেন্টে বলেন পার্ট 2।